আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি কাঁচকলা আমি ভর্তা করব। তো আমি এখানে কাঁচকলা 3 পিস নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন, আমি এই চোখলা অবস্থা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি কলাগুলো আমি ছিলে করব। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। আপুরা, কাঁচকলা ভর্তা করলে এইভাবেই করবেন, তাহলে পানিটা ভিতরে ঢুকছে না। এই দেখুন কত সুন্দর হয়েছে। কাঁচকলা আয়রন, কাঁচকলা খাওয়া ভালো। অনেকে খেতে পছন্দ করেন না, আবার অনেকে করেন। তবে পছন্দ না করলেও খেতে হয়, কারণ এর মধ্যে অনেক আয়রন। তো আপুরা, কাঁচকলা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবং ছিলে ভর্তা করলে কাঁচকলার মধ্যে পানিটা ভিতরে যায় এবং ভর্তাটা খেতে মজা লাগে না, পানি পানি হয় ভর্তাটা। আর এখন ভর্তাটা করব, একদম শুকনা হয়ে যাবে ভর্তাটা, আর খেতেও অসম্ভব মজাদার হবে। তো আমি এখানে শুকনো মরিচ ও পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি। এবারে আমি ভর্তা করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে তেলে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেব। দেখুন আপুরা, একদম ঝরঝরা হয়ে গেছে কাঁচকলাটা। এইভাবেই আপনারা যখন ভর্তা করে খাবেন, চোখলা সময় সিদ্ধ করবেন, তাহলে ভর্তাটা একদম সুন্দর হবে, পানি পানি হবে না। আপুরা, মনে হচ্ছে না যে এটা কাঁচকলা ভর্তা করতেছি। এত সুন্দর সিদ্ধ হয়েছে আর এবং ঝরঝরা হয়েছে, মানে শুকনা শুকনা ভর্তাটা হয়েছে, খুব ভালোই লাগবে খেতে। এবার একটু সরিষার তেল দিয়ে দেব।
আর কাঁচকলা যদি কচি হয় ওই ভর্তাটা খেতে ভালো লাগে না, একটু কষকষ লাগে। আর একটু বাড়তি হলে ভর্তাটা ভালো লাগে। তো এই কলাটা একটু বাড়তি, এর জন্য খুব সুন্দর হয়েছে ভর্তাটা, খেতে টেস্টি হয়েছে। আপুরা হয়ে গেল সিদ্ধ কাঁচকলার ভর্তা। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্লিজ। আপুরা আপনারা আমার ভিডিওর পাশেই থাকুন। আপনাদের ভালোবাসা, আপনাদের আদর, আপনাদের দোয়ায় আমি এগিয়ে যেতে পারবো। অবশ্যই আমার জন্য, আমার চ্যানেলের জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। এবং আমিও আপনাদের সবার জন্য দোয়া করছি আল্লাহর কাছে, সবাই সুস্থ থাকুন পরিবারকে নিয়ে। তো দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।